ওয়েলকাম টু মাই চ্যানেল বং জিপসি ট্রাভেলার অ্যান্ড আমি তোমাদের হোস্ট নীলাক্ষ। আজকে আমরা মেন পার্ট থেকে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। এখন বাজে হচ্ছে ভোর 5:30। আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস ঝারসুগুড়া জাংশনের দিকে। আমাদের ট্রেন আজকে 11:05 ঝারসুগুড়া থেকে। ট্রেন নাম্বার 22893 সাইনগর শিরদি থেকে হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, এটাতে করে আমরা কলকাতা ফিরবো। তো একদম ভোর ভোর তো বেরিয়ে পড়েছি, এরকম দেখতে পাচ্ছেন, এবং এই সকালবেলার অনুভূতিটা না অসাধারণ লাগছে। বাইরেটা কিন্তু একটা ঠান্ডা রয়েছে, অনুভূতি করতে পারছি। গাছ কিন্তু গাড়ির নামিয়ে যাতায়াত করা যাচ্ছে না, তো এর জন্যই একটা কিন্তু খুব অসাধারণ একটা অনুভূতি তৈরি হয়েছে। ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। সকালবেলা যেতে যেতে এই জায়গাটায় দাঁড়িয়ে পড়লাম, কারণ আমাদের ড্রাইভার দাদা উনি বললেন যে এইখানটা দাঁড়ান, এই জায়গাটা একটা সানরাইজ ভিউ পয়েন্ট। কিন্তু দুর্ভাগ্যবশত এত কুয়াশা, তো সানরাইজ তো আর দেখা হলো না। তো জায়গাটার একটা খুব সুন্দর ভাইব নিয়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে, এবং আপনারাও দেখতে থাকুন, কারণ একটা ছোট্ট সারপ্রাইজ আমার তরফ থেকেও রয়েছে। धीरे चलना है मुश्किल तो जल्दी ही सही, आँखों के किनारों में बहाने ही सही। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के लिफाफों में छुपा है रास्ता। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज हैं अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। চলো, আমরা এখন কোথায় যাচ্ছি? देगा देगी। हाँ अच्छा, हम लोग एक ऑफ बीट जगह पे जा रहे हैं ना, একটা অফ বিট জায়গায় যাচ্ছি। ম্যাপ দেখে এসছি, জায়গাটা ট্যুরিস্ট স্পট লেখা ছিল, তো আমরা জাস্ট চলে এলাম। তো অফ বিট ফর ট্যুরিস্ট। তো এটা একটা ওয়াটারফলস রয়েছে নদীর মধ্যে, ওই যেরকম দুদিন ধরে দেখছি ওরকমই হবে। তো বেশ ভালো, এখানে কোনো লোকজন নেই, তো প্রিস্টিন বেশ এখন অবধি দেখে মনে হচ্ছে। তো যাচ্ছি এখন। আস্তে আস্তে
হঠাৎ করে একটু ওয়্যারস মাই ট্রেন অ্যাপটাতে দেখলাম যে ট্রেনের পজিশনটা কি, এবং দেখলাম যে হঠাৎ করে ট্রেনটা প্রায় ১ থেকে পৌনে ১ ঘন্টা মতো লেট হয়ে গেছে। তো হাতে কিছুটা সময় ছিল দেখে একবার কপাল ঠুকে না ম্যাপটা দেখলাম, গুগল ম্যাপ, যে আশেপাশে কিছু দেখার মতো জায়গা আছে কিনা। তখন এই একটা জঙ্গলের কথা লিখলো, দেগাদেগির জঙ্গল। এবং এইখান থেকে আমার আস্তে আস্তে দেখতে পেলাম যে একটা ওয়াটারফলস টাইপেরও কিছু রয়েছে। তো এইসব দেখেই আর কি আমরা দাদাকে বললাম, দাদা এই ম্যাপ দেখে এই জায়গাটা যাই একবার, এটা একদম অফবিট। তো এসে তো দেখছি মানে টোটালি পুরোপুরি অফবিট জায়গা একটা। এখানে কেউ আসে না, আমার মনে হয় এখানে আগেও কেউ আসেনি। আমাদের ড্রাইভার দাদাও কিন্তু যেহেতু এতটা অফবিট, সেও আমাদের পিছন পিছন চলে এসছে। অন্য জায়গায় কিন্তু সব জায়গায় দাদা অলরেডি অনেকবার ঘোরা, তো যায়নি, আমাদের সাথে গাড়িতেই ছিল। কিন্তু এবার কিন্তু সেও উত্তেজনা চাপা রাখতে পারেনি, বললো চলো আমিও তোমাদের সাথে জঙ্গল বিহারে যাব। তো আমরা বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ইউর মোস্ট ওয়েলকাম। তো আমাদের সাথেই যাচ্ছে এখন। এবার মজাটা হচ্ছে এই জায়গাটা কিন্তু আমরা আমাদের দাদা বললো যে আগে কখনো কেউ আসেনি, ওও জানে না এইসব ব্যাপারে। তো এরপর হয়তো দেখা যাবে কোনো সময় এটাও একটা টুরিস্ট স্পটে পরিণত হয়েছে। তো ভালোই সেটা একদিক থেকে। কিন্তু এখন অবধি কিন্তু বেশ ভাল লাগছে, বেশ সুন্দর জায়গা। কিন্তু জঙ্গলের মধ্যে হালকা করে ঢোকা যায়। জঙ্গলটা কিন্তু একদম ডেন্স জঙ্গল এটা, এবং পুরো আনটাচড জঙ্গল, কারণ এখানে কেউ আসে না। জায়গাটা দেখেই বোঝা যাচ্ছে যেখানে কেউ আসে না, এবং পুরোপুরি আনটাচড জঙ্গল একদম। খুব প্রিস্টিন জায়গা, খুবই প্রিস্টিন জায়গা, এবং সে তো হেভি মজা পেয়েছে এখন অবধি। ডিসিশন ওয়াজ কারেক্ট। এই দেখো, তবে হ্যাঁ, কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, অ্যাজ এক্সপেক্টেড আজকে জলটা কিন্তু ঘোলা। তবে মাছ আছে নিচে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। ক্যামেরায় হয়তো সেটা আসছে না, কিন্তু মাছ আছে আমি দেখতে পাচ্ছি। বেশ সুন্দর জায়গা। আর ভিতরে যাব না, কারণ সময় নেই আজকে। এমনি কোনো সাইট সিন করার কথা ছিল না আমাদের, কিন্তু সময় মানে ট্রেনটা লেট করেছে বলে আমরা একটু সাইট সিন করার চিন্তা ভাবনাটা করলাম। তো লোভ জিনিসটা মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নিতে পারে। যেমন আমরা সেদিনকে আবার ওই গহন অরণ্যের মধ্যে কোনোভাবে একটু ইন্টারনেট জোগাড় করে আবার ওয়ার্স মাই ট্রেন দেখে আবার এগিয়ে পড়লাম বেশ কিছু দূরে। নেক্সট এই স্ট্রিমটা কোন দিকে যাচ্ছে সেটা দেখার জন্য। দেখলাম হাতে একটু কিছু সময় রয়েছে, যাই আরেকটু এগিয়ে যাই, আরেকটু এগিয়ে দেখি কিরম জায়গাটা। এই করতে করতে অনেকটাই চলে গেলাম। জানি না বললে বিশ্বাস করবেন কিনা আপনারা, কিন্তু এই জায়গাটা কিন্তু আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস এর মধ্যে একটা। কারণ এরকম প্রিস্টিন জায়গা আমি সত্যিই দেখিনি। কারণ জলটা পুরো ব্লু, এবং চারিদিকে পুরো জঙ্গলে ঘেরা, জঙ্গলের মাঝখানে একটা নদী বলা যেতে পারে বেসিক্যালি। এবং এই টাইপের নদী কিন্তু আমরা নর্থ বেঙ্গলে দেখে থাকি। তো আমি জানি না, সেই জিনিসটাই আমি ছত্তিশগড়ে পেলাম এসে। তো বেশ ভাল লাগছে। এটা কিন্তু একটা দারুণ অনুভূতি। ফার্স্ট ফার্স্ট ফার্স্ট
এই তো, তাহলে আমরা কিন্তু আলটিমেটলি পৌঁছে গেলাম। একদম। আমরা তাহলে দীঘা দিঘির যে এটা একটা একটা ওয়াটারফল স্ট্রিম লাইন, দারুণ দেখতে। দীঘা দেখি দীঘা দিঘি তো সেখানে আছে, তার মানে আশেপাশে যেই প্রাকৃতিক সৌন্দর্যটা সেটা একদম অসাম। তো এবার দেখা যাক, এই যে দেখাবে বাকি চারিদিকটা এই দেখিয়ে নিই হচ্ছে একটু। চারিদিকটা। এখান থেকে ওয়াটারফলসটা একটু দূরে আছে, তার জন্য আমরা আর গেলাম না। আমি একটা পাথরের উপর দাঁড়িয়ে আছি এখানে, ঠিক আছে? আর পাথরটার এইদিকে মানে না, আনসেফ না, আমি দূরেই দাঁড়িয়ে আছি অনেকটা, বেশ কিছুটা দূর দিয়ে এই যে নদীটা বয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সামনে ওই সামনেটায় ঝর্ণাটা রয়েছে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ আসি। হ্যাঁ আরে আরে বেশ আসি। না, এই তো নদীর ধার জাস্ট কিছু না। চলো না, তো আমার হাতটা দেখো। হুম এটা তো ক্রস করেই যেতে হবে। হুম 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 হুম। তাই হবে, ঠিকই বলছস। বেশ অনেকখানি ট্রেকিং করে যেতে হয়েছে, তো হাঁপিয়ে গেছি। সকালবেলা পেটে এখনো কিছু পড়েনি। এখন বাজে কটা? 9টা। এখন বাজে হচ্ছে সকাল 9টা। এবার দেখি, এবার খেয়ে দিয়ে আমরা কিন্তু স্টেশনের দিকে রওনা হব। আজকেও একটা সাইট সিন হয়ে গেল। আর আমাদের এখনও অবধি যা ওয়ার্স মাই ট্রেনে দেখতে পাচ্ছি, তাতে ট্রেন বোধহয় 1 ঘন্টা কি 1 ঘন্টা 10 মিনিট লেট। দেখা যাক। তো অ্যাজ ইউজুয়াল मैं जैसा करता हूँ हर बार, এইবারের সেই রকমই করছি। সেটা হচ্ছে ট্রিপের শেষে আমি ড্রাইভারের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। তো এই হচ্ছে হেমন্ত ভাই। সুভাষ ভাইকে ফোন করেছিলাম, তো উনি ওনাকে পাঠিয়েছে। হেভি ভালো লোক, আমাদের সাথে পুরো ঘুরেছে। বাংলা বুঝতে পারে, বলতে পারে না, বাট সেটা কোনো সমস্যা নয়। খুব ভালো ঘুরলাম। তো এবার সাইনিং অফ। আমরা আমাদের শেষ এই ট্যুরের সাইট সিন করে এবার ঝারসুগুড়া জাংশনের দিকে এগোলাম, কারণ ট্রেনটা আবার মোটামুটি ঠিকঠাক স্পিড ধরে নিয়েছে এবং হয়তো আমরা পৌঁছতেই ঝারসুগুড়া জাংশনে এসে ঢুকবে। তো এখান থেকে বেশি দূর নয় ঝারসুগুড়া। তো যাচ্ছি এবার ঝারসুগুড়ার দিকে। এই ট্রিপটা তো শেষ হয়ে গেল, মেন পার্ট ঘোরা কমপ্লিট। এবং আপনাদেরকে আমি আমার ভিডিওতে আশা করছি অনেক কিছু ইনফরমেশন দিতে পেরেছি। আরো এরকম ইনফরমেশন ভবিষ্যতেও দেব নতুন নতুন ভিডিওতে। তার জন্য আমার এই চ্যানেলটাকে লাইক করে কমেন্ট করে আমাকে উৎসাহ দিন, এবং যারা নতুন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে আমার আরো নতুন নতুন কন্টেন্টের ভিডিও দেখতে থাকুন। তো এবারের জন্য সাইনিং অফ। মেনপাট ট্যুর ওয়াজ অসাধারণ। এক কথায় একটা টিবেটিয়ান ছাপ, একটা টিবেটিয়ান পুরো কলোনি, সেখানে এসে ঘুরে গেলাম। এবং ভগবানের দয়ায় এই ঝড় বৃষ্টিতে ওয়েদারটাও কিন্তু অসাধারণ হয়ে গেছিল। তো এক কথায় আবার দেখা হচ্ছে
বং জিপসি ট্রাভেলার চ্যানেলে লিভ টু ট্রাভেল।